আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আমি একটু রুই মাছ নিয়ে নিলাম লেজের থেকে। তো এই মাছটাকে আমি পরিষ্কার করে আগে থেকে লবণ লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। তো এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর মাছগুলোকে আমি সুন্দর করে তেলের ভিতরে বসিয়ে দিলাম, দিয়ে এফিট ওফিট করে সুন্দর করে ভেজে নিলাম। হালকা ভাজা হওয়ার পরে এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম টমেটো। এই টমেটোটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি এখন তুলে নিব। এরপর টমেটোগুলোকেও আমি এফিট ওফিট করে সুন্দর করে ফোড়া করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা প্লেটের ভিতরে নামিয়ে নিব। তো এগুলো গরম গরম হাত দেওয়া যাবে না, এগুলোকে ঠান্ডা করে আমি কাটা সারিয়ে নিব। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো থেকে সুন্দর করে কাটাগুলো সারিয়ে নিব। তো লেজের মাছটা সাধারণত সবাই খেতে চায় না, আর লেজের মাছে অনেক কাটা থাকে, এজন্য সবাই খেতেও পছন্দ করে না। তো এভাবে যদি লেজের মাছটা খাওয়া যায় আর খাওয়াও হয়, মাছটা নষ্ট হয় না। আর অনেক দিন যখন ফ্রিজে মাছ থেকে যায়, মাছগুলো একটু কেমন জানি লাগে, খেতে ভালো লাগে না। এইভাবে যদি ভর্তা বানিয়ে খাওয়া যায়, সবাই খেতে এইভাবে অনেক পছন্দ করে আর খেতেও অনেক ভালো লাগে। সবাই মাওয়া গিয়ে খায় ইলিশ মাছের লেজের ভর্তা, আর আমি বাসায় খাবো রুই মাছের লেজের ভর্তা। এটা কি ভাবা যায়? এরপর টমেটোর গায়ের যে জামা কাপড়গুলো ছিল এগুলোকে আমি সুন্দর করে খুলে নিব। খুলে নেওয়া হয়ে গেছে, এরপর আমি টমেটোগুলোকে সুন্দর করে গলিয়ে নিব। এরপর আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নিব। তো এটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো এগুলো সব কিছু ভাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচি দিয়ে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। তো এগুলো সব কিছু ভাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো একেবারে কষিয়ে ভাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কাটা সারানো যে মাছটা ছিল, সেই মাছটা আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে ভেজে নিব। এটাকে ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। মাছটা তো আগেরও ভাজা ছিল, এরপর আমি এটাকে ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে যে টমেটোর যে গোলাটা ছিল সেটা আমি এর ভিতরে ঢেলে দিব। ঢেলে সবগুলোকে আমি সুন্দর করে ভালো করে ভেজে নিব। আর আপনারা কে কে এভাবে রুই মাছের লেজের ভর্তা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আর কার কার কাছে খেতে ভালো লাগে আমাকে তাও কমেন্টস করে বলবেন। তো আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর আমি খেতে অনেক পছন্দ করি এইভাবে। আমার বাসার সকলেই অনেক পছন্দ করে। আর এইভাবে একটু হিসাব করে চললে অনেক টাকাও সাশ্রয় হয়। এই ভর্তাটা একেবারে ভাজা হবে। তো এরপর ভাজা হয়ে গেছে, এরপর আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে আমি আরেকটু সুন্দর করে 2 মিনিট ভেজে নিব। তো এরপর কড়াইয়ের ভিতরে আমি ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা প্লেটের ভিতরে সুন্দর করে নামিয়ে নিব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।